আলহামদুলিল্লাহ, জি। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বাংলা ইকরা একাডেমিকে শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা আয়োজন করার জন্য এবং রমাদান কেন্দ্রিক একটা আয়োজন করার জন্য, এবং রমাদানের সবচেয়ে ক্রিটিক্যাল যে ইস্যুস গুলো আমরা ফেস করি বা যে বিষয়গুলো বলে আমরা মনে করি সেগুলো নিয়েই ধারাবাহিক আয়োজন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই বরকতময় আয়োজনের অংশীদার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেশনটা যেন আমাদের প্রত্যেকের জন্য উপকারী বানিয়ে দেন, এবং এখান থেকে যা কিছু ভালো এবং কল্যাণকর তা যেন বাস্তবায়ন করা তৌফিক দান করেন। আর যদি এমন কিছু আমি বলে থাকি পুরো সেশনে যেটা আসলে সঠিক নয় বা অকল্যাণকর, তাহলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। ওকে। হুম। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন রমাদানের ঠিক অনেকটা মাঝামাঝিতে আছি বলা যায়। আজকে 17ই রমাদান। তো আমরা এমন একটা ক্রিটিক্যাল সময় আছি। 17ই রমাদান কিন্তু আমাদের খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা ছিল। আমরা কি বলতে পারবো কি সেটা? বদরের যুদ্ধ। 17 বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ। রাইট, বদরের যুদ্ধ। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে 12ই রমাদান মদিনা থেকে বের হয়েছিলেন, এবং 16ই রমাদান বদরে পৌঁছেছিলেন, এবং 17ই রমাদানে বদরের যুদ্ধটা হয়েছিল। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা মানে এমন এই রমাদানের এই যে মাঝামাঝির সময়টা, এটা এমন একটা সময় সাধারণত যেটা হয় যে আমরা যখন রমাদান শুরু করি তখন আমাদের স্পিডটা কেমন থাকে বা আমাদের জজবাটা কেমন থাকে, এটা মানে আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে প্রথম তারাবিতে মসজিদের কি অবস্থা থাকে। একদম ফুল 3 তলা 4 তলা ভর্তি হয়ে যায়। প্রথম তারাবি, দ্বিতীয় তারাবি, তৃতীয় তারাবি। চতুর্থ তারাবিতে গিয়ে দেখা যায় যে উপর থেকে 1 তলা কমে গেছে, পঞ্চম তারাবিতে আরেক তলা কমে গেছে। হ্যাঁ, বা এভাবে দেখা যায় যে 10-12 তারাবি পরে কেবলমাত্র ইমাম সাহেব যে ফ্লোরে, ওই ফ্লোরটাই কেবলমাত্র মানুষজন হচ্ছে। হ্যাঁ, আর উপরেও মানুষ নাই, নিচেও মানুষ নাই। তার মানে আমরা অনেক জজবার সাথে, অনেক উদ্দীপনার সাথে রমাদান শুরু করি বটে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের নিস্তেজ ভাব চলে আসে। এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা মানুষ হিসেবে স্বাভাবিক যে ইবাদতের ক্ষেত্রে ক্লান্তি চলে আসা। ঠিক আছে, কারণ আমরা আমাদের লাইফস্টাইলের কারণে, আমাদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে যেই লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়েছি, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, যে লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়েছি, এই সব কিছু মিলিয়ে একটু ডিফিকাল্টি বলা যায় আমাদের। আহ মানে সালাফদের মতো যে আপনার মানে তারা যে বিরতিহীন ভাবে, ক্লান্তিহীন ভাবে ইবাদত করতেন, এবং আমরা দেখি যে একদিনে একবার কোরআন খতম করে ফেলছেন। হ্যাঁ, অনেক সালাফরা, অনেকে এক তারাবিতে একবার কোরআন খতম করে ফেলছেন। এই যে ঘটনাগুলো আমরা পাই, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবং এটা আমরা হাদিসের মধ্যেও পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, একসাথে অনেক বেশি আমল করে থেমে যাওয়ার চাইতে প্রতিদিন অল্প অল্প করে আমল করে যাওয়া এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। অর্থাৎ কনসিস্টেন্সি, হ্যাঁ, আমলের ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। তার মানে এটা ইসলামও একনলেজ করে যে আপনি অনেক বেশি ইবাদত করলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এবং একসময় দেখা যাবে আর ইবাদতটা করতে পারবেন না। তার চেয়ে নিজে এনার্জি ধরে রেখে যতটুকু পারেন রেগুলার করেন। তার মানে এই যে আমাদের রমাদানের এই সময়টা একটা গা ছাড়া ভাব এসেছে, একটু ক্লান্তি এসেছে, বা শুরুর দিকে যেমন মনে হতো যে মানে 1 রাকাত তারাবি মিস হলে খুবই মন খারাপ হয়ে যেত, এখন দেখা যাচ্ছে মাঝে মধ্যেই 12 রাকাত 14 রাকাত পড়ে আমরা অনেকে বের হয়ে যাচ্ছি, মনে হচ্ছে বাকিটা বাসায় গিয়ে পড়বো। বা প্রথম দিকে হয়তো আমরা তাহাজ্জুদ পড়েছি, হ্যাঁ, এখন হয়তো আমরা শেষ রাতে একটু ক্লান্তি ভর করছে। এইটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক বিষয়টা হলো
আমরা এটাকে কিভাবে ডিল করছি সেটা। হ্যাঁ, আমরা এই ক্লান্তি, এই যে গা ছাড়া ভাব, এই যে দুর্বলতা, এটাকে কি আমরা প্রশ্রয় দিচ্ছি, নাকি এটাকে আমরা প্রপারলি হ্যান্ডেল করছি? এবং খুব আফসোসের সাথে বলতে হয় যে আমাদের এই যে ধরেন 8-10 রমাদান পরে একটা ডাউনওয়ার্ড যাওয়া শুরু হয়েছে আমাদের এনার্জিটা, এইটা একেবারে 27 তারিখ পর্যন্ত এভাবেই যাবে। 27 তারিখে গিয়ে আবার প্রথম রমাদানের মতো মসজিদ একেবারে কানায় কানায় ভর্তি হয়ে যাবে। 28 তারিখ থেকে আবার মসজিদ খালি হয়ে যাবে। এই যে ট্রেন্ডে আমরা চলছি, এই ট্রেনটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিল না। হ্যাঁ, তো যেহেতু আমরা আজকে বলছি সিরাতের আলোয় শেষ দশকের প্ল্যান, সুতরাং আমরা দেখব যে শেষ দশকে এটা আছে, আমার কোনো প্ল্যান আমি দেব না, কিংবা কোনো বুজুর্গের প্ল্যান আমি দেব না, কিংবা কোনো স্কলারদের প্ল্যান বলবো না। আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেষ দশকে কি করেছেন সেটাই বলবো। এবং হ্যাঁ, পুরো রমাদানই আল্লাহ রসুলের ছিল একেবারে মানে ইবাদতের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে ভিন্ন একটা বিষয়। যেমন হাদিসের মধ্যে আসছে তিনি প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত এবং বেশি তিনি দান করতেন। হ্যাঁ, রমাদানে জিব্রিল আসতো, তিনি জিব্রিলকে কোরআন পড়ে শোনাতেন এবং জিব্রিল তাকে কোরআন পড়ে শোনাতো। এই কাজগুলো, এই ইবাদত গুলো তো স্পেসিফিক ছিল রমাদানের জন্য, কিন্তু রমাদানের শেষ দশকের বিষয়টা ছিল একেবারে ভিন্ন। অর্থাৎ রমাদানের প্রথম 20 দিন তিনি যা করেছিলেন, তার চেয়েও বেশি কিছু তিনি করেছেন শেষ 10 দিনে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে শেষ দশক যখন শুরু হতো, তখন নবীজি কোমর বেঁধে ইবাদতে নেমে পড়তেন এবং তার নিজের পরিবার বর্গকে সারা রাত তিনি জাগিয়ে রাখতেন ইবাদতের জন্য। নিজে তো ঘুমাতেনই না, তার পরিবার পরিজনকেও রাতের বেলা ঘুমাতে দিতেন না। তার মানে এখান থেকে আমরা দেখতে পাই, বুঝতে পারি যে শেষ দশকটা ছিল টোটালি ডিফারেন্ট। প্রথম 20 দিনের চেয়েও শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে ডিফারেন্ট ছিল। হুম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মসজিদ থেকে তো তারাবি পড়ে আসলাম, আবার শেষ রাতে তো তাহাজ্জুদ পড়বো, তাহলে সারা রাত করবোটা কি? হ্যাঁ, সারা রাত করবোটা কি? এটার উত্তরের আগে এটাও বলে রাখি যে এখানে আপনার সামর্থ্যের বিষয়টাও নজরে রাখতে হবে। হ্যাঁ, যদি আপনি এতটা অসুস্থ হন যে সারা রাত আপনি জাগতে পারবেন না, তাহলে অন্তত তারাবি পড়ে এসে সাথে সাথে না ঘুমিয়ে গিয়ে অন্তত কিছু কোরআন তেলাওয়াত, কিছু জিকির আজকার, অল্প কিছু সাদাকা এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি ঘুমান। এবং চেষ্টা করুন শেষ রাতে আবার উঠতে। তো শেষ রাতে যদি কোনো কারণে আপনার ঘুম নাও ভাঙে, তাহলেও যেন আপনি কদরের জন্য আপনার কিছু করা থাকলো। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া থাকলো, আর তারাবি তো পড়েছিনি, সাদাকা করা থাকলো, একটু জিকির করা থাকলো, কোরআন পড়া থাকলো। সুতরাং শেষ দশকে মসজিদ থেকে এসে ঘুমোতে যাওয়ার আগে অন্তত 1 পৃষ্ঠা হলেও কোরআন শরীফ তেলাওয়াত করেন, কিছু সালাত আদায় করেন এবং কিছু সাদাকা করেন। ঠিক আছে? সাদাকা মানে সাথে সাথে পাঠাতে হবে এমন না, আপনি একটা নিয়ত করতে পারেন কোনো একটা বক্সে বা ব্যাংকে, আমি সাদাকা নিয়তে এখানে টাকাটা রেখে দিলাম, এটাও সাদাকা হিসাবে গণ্য হবে। পরবর্তীতে দিনের বেলা বা 10 দিন পর আপনি একসাথে সবগুলো টাকা বের করে সাদাকা করে দিলেন। হ্যাঁ, এটাও সাদাকা হিসেবে গণ্য। ইভেন স্কলার এটাও বলেছেন, আপনার আপনি একটা বিপদে পড়ে গেছেন, ইনস্ট্যান্ট সাদাকা করবেন, কোনো আপনার আশেপাশে কেউ নাই, আপনি আপনার এক পকেট থেকে টাকা বের করে বা মানি ব্যাগ থেকে টাকা বের করে আপনি শার্টের পকেটে রেখে দিলেন বা প্যান্টের পকেটে রেখে দিলেন সাদাকার নিয়তে, আপনার সাদাকার ইফেক্টটা শুরু হয়ে যাবে, সাদাকার বরকত শুরু হয়ে যাবে। সাদাকার কারণে আপনার যে বিপদ মুসিবত কেটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে আপনার। যদিও সেটা উপযুক্ত প্রার্থীর হাতে পৌঁছে, কারণ আপনার আশেপাশে কেউ নাই, আপনি বিপদে পড়েছেন, আপনি নিয়ত করে টাকাটা আলাদা করে দেন। হ্যাঁ, সুতরাং রাতের বেলা মনে হতে পারে রাতের বেলা কোথায় সাদাকা করবো না, আপনি জাস্ট সাদাকা নিয়তে কিছু টাকা আলাদা করে রাখেন। আর যদি এরকম হয়, বিশেষ করে যারা যুবক, যাদের সামর্থ্য আছে, তাদের জন্য অবশ্যই অবশ্যই সারা রাত জেগে ইবাদত করাটা হলো সুন্নাহ। এখন সারা রাত কি করব? যেইটা আপনি বেশি প্রশান্তি অনুভব করেন সেটা বেশি করে করেন।
এটা এক একজনের এক এক রকম হবে। কারো হয়তো কোরআন তেলাওয়াত করতে বেশি ভালো লাগে, উনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। মাঝে মধ্যে একটু নামাজ পড়লেন, একটু বিশ্রাম নিলেন, হ্যাঁ হালকা কিছু খেলেন। আপনি ফ্লাস্কে চা রাখতে পারেন, কিছু স্ন্যাক্স রাখতে পারেন, ঠিক আছে। আপনার পছন্দের কোনো খাবার আপনি রাখতে পারেন, হ্যাঁ একটু খাবেন, একটু বিশ্রাম নিবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার একটু কোরআন শরীফ পড়বেন, একটু জিকির করবেন, একটু নামাজ পড়বেন, হ্যাঁ একটু বিশ্রাম নিবেন, একটু খাবেন। মানে এমন না যে একটানা আপনি পড়েই যাচ্ছেন পড়ে যাচ্ছেন, শরীরের উপরে মানে জুলুম করে না। কারণ জিনিসটা আপনাকে এনজয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান না যে আমরা কত বেশি ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, তিনি কোয়ান্টিটি চান না, তিনি কোয়ালিটি চান। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আহসানু আমালা, কার আমলটা হচ্ছে আহসান, সুন্দর, বেস্ট। তিনি বলেন নাই আকসারু আমালা, কার আমল বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অনেক বেশি আমল চান না। তিনি চান যতটুকুই করি না কেন খুব পারফেক্ট, সলিড। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদের আমল কাউন্ট করবেন না। এটা খুব ভালো করে মাথায় গেঁথে নেন বিষয়টা। আল্লাহ তাআলা আমাদের আমলকে গণনা করবেন না। তিনি কি করবেন? কি করবেন কিয়ামতের দিন আমাদের আমলগুলোকে? ওজন করবেন, তিনি ওজন করবেন। দেখেন পরিমাপ আল্লাহ করবেন। সুবহানাহু ওয়া তাআলার কত বড় রহমত এটা। আমরা যে পরিমাণে গুনাহ করি, আল্লাহ যদি আমল গণনা করতেন, কোনোদিনও আমরা গুনাহের চেয়ে ভালো কাজ বেশি করতে পারতাম না। আমরা কনফার্ম ধ্বংস হয়ে যেতাম। তা আল্লাহ কি করলেন? এটাকে ওজন করলেন। অর্থাৎ আপনি অনেক গুনাহ করলেন, আপনি একবার মন থেকে তওবা করেন, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম পড়েন, সমস্ত আমলের চেয়ে এটা পাল্লায় সবচেয়ে ভারী হবে। আপনার আখলাকটা সুন্দর হোক, কিয়ামতের দিনের আমলের পাল্লায় সবচেয়ে ভারী হবে। তার মানে আল্লাহ এমন কিছু আমল দিয়েছে যেগুলো ওজনে অনেক বেশি, যদিও সংখ্যায় কম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করে দিয়েছেন। অনেক আমল করার জরুরি না, কিন্তু অল্প করলেও আমরা যেন আমলটা যেন সুন্দর হয়, আমলটা যেন ভালো হয়। আর যদি আপনি অনেক অনেক আমল করতে পারেন এবং ভালো আমল করতে পারেন তাহলে তো সময় সোহাগা। কিন্তু অনেক আমল করতে না পারলেও আপনি 5G স্পিডে 100 রাকাত তারাবি পড়ে, আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিন্তু সেই 2 রাকাতে আপনার এক একটা সিজদা হবে 10 মিনিট করে। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক আছে। এজন্য এই 10 দিন আমরা, আমাদের টার্গেট হবে যে মন, মানে আমাদের মানে মানে দিল দিয়ে, মন দিয়ে ভালোবেসে ইবাদত করা, ইবাদতটাকে এনজয় করে করা। ঘুমায় ঘুমায় সারা রাত আর শেষ দশক জাগতেই হবে দেখে জেগে আছি, অনেক কষ্ট হাই তুলি, ঘুমায় আবার এভাবে না। আল্লাহ এটা চান না। সুতরাং প্রথমেই নিতে হবে যে আপনার সামর্থ্য অনুযায়ী বেস্ট ইবাদতটা আপনাকে করতে হবে। অনেক করতে হবে তা না, যতটুকুই করেন বেস্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, হ্যাঁ কিছু কষ্ট তো হবেই। ইবাদত জিনিসটা আসলে কষ্টের। কারণ আপনি একটু নামাজ পড়তে বসবেন, তখন সব দুনিয়ার মনে পড়বে, আচ্ছা এটা বাকি, ওইটা বাকি, এই কাজটা তো আজকে রাতের মধ্যে করতেই তো, অমুককে আজকে রাতের মধ্যে মেসেজে রিপ্লাই করতে হবে, অমুকের কালকে এটা কুরিয়ার দিতে হবে। আপনার একটা তাড়াহুড়া তাড়াহুড়া তৈরি, এটা শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ এই জন্য এই শেষ দশকের রাতগুলো আমরা খুব অন্যান্য সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে ধীর স্থির ভাবে মন দিয়ে যেটা আমাদের করতে বেশি ভালো লাগে সেটাই আমরা বেশি বেশি করব। কারো হয়তো নামাজ পড়তে বেশি ভালো লাগে, মানে নামাজে বেশি কনসেন্ট্রেশন দিতে পারে, কারো হয়তো জিকিরের ক্ষেত্রে, কারো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। এবং আমরা সাধারণত গল্প গুজব করে সোশ্যাল মিডিয়ায় ঢুকে এই দিনগুলোকে নষ্ট করব না। এই তো গেল আমাদের আহ ব্যক্তিগত আমলগুলো কেমন হবে শেষ দশকের। এবং শেষ দশকে অবশ্যই প্রতি রাতে কিছু না কিছু সাদাকা অবশ্যই করবেন। কারণ কোনো একটা রাত তো লাইলাতুল কদর। এবং যদি আপনার সাদাকা আপনি যদি 10 দিনই করতে পারেন, তাহলে লাইলাতুল কদরে আপনি সাদাকা করে ফেলছেন, তার মানে আপনি 83 বছর সাদাকা করার সওয়াব পেয়ে গেছেন। হুম।
এই যত অল্প হোক না কেন, ইভেন 1 টাকাও যদি হয়, আপনি শেষ দশকে প্রতিদিন অবশ্যই সাদাকা করবেন। এবং আমাদের এমন একটা আমল আছে আল্লাহ রসুলের জীবনে, আমরা দেখি যে আমলটা তিনি সারা জীবনে কখনো ছাড়েননি। একবার তিনি একটা যুদ্ধে অভিযানে ছিলেন, এজন্য ইতিকাফ করতে পারেননি। পরের বছর তিনি 10-10-20 দিন ইতিকাফ করেছেন, মানে ইতিকাফও উনি পরের বছর কাজা করেছেন। অথচ আমাদের আমাদের সমাজে এখন সবচেয়ে অবহেলিত আমলগুলোর একটি ইতিকাফ, এবং এটা আমরা মনে করি মুরব্বিদের আমল, অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ, নড়তে চড়তে পারে না, এই ধরনের মানুষগুলো মসজিদ ইতিকাফ করবে। এবং লোকজন কি করে, একটা টাকা তোলে। অনেক জায়গায় আমি দেখেছি ইতিকাফের জন্য কালেকশন হচ্ছে, অর্থাৎ যারা ইতিকাফ করছে তাদেরকে কিছু টাকা তুলে দেয় মুসল্লিরা, যে ঠিক আছে আপনি কষ্ট করে ইতিকাফ করলেন আমাদের মহল্লা থেকে, এই টাকাটা রাখেন। অর্থাৎ তারাবির হাফেজের যেমন কালেকশন করে, এই ইতিকাফকারী ব্যক্তিরও কালেকশন করে। আচ্ছা এখন বলেন তো, এই লোকটা যে ইতিকাফ করে টাকাটা নিল, ইতিকাফটা সে কার জন্য করলো? তার নিজের জন্য না আল্লাহর জন্য? সে যে টাকার উদ্দেশ্যে ইতিকাফ করতে আসলো, এবং অনেক জায়গায় আমি এটা দেখেছি আগে থেকে নেগোসিয়েশন করে, এত টাকা দিলে ইতিকাফ করবে, তখন এভাবে একটা নেগোসিয়েশন করে ইতিকাফে বসায় এলাকার লোকজন, কারণ জানে আর কাউকে পাওয়া যাচ্ছে না, টাকা দিয়ে বসায়। কত দুর্ভাগ্য আজকে আমাদের, যে ইতিকাফের মতো একটা আমল আমরা আজকে মানুষকে টাকা দিয়ে বসাচ্ছি। হ্যাঁ, অথচ এটা আমরা মনে করি যে এলাকা থেকে, হ্যাঁ ঠিক আছে এলাকা থেকে একজন বলে হয়ে যাবে, ঠিক আছে কোনোভাবে একজনকে খুঁজে বের করো। তো কেন আমরা আগে আসছে? বিকজ আমরা আসলে বুঝতেছি না যে আল্লাহ রসুল এই জিনিসটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। এজন্য আসুন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইতিকাফের নিয়ত করার। এজন্য যদি আমাদের অফিস থেকে অ্যাডভান্স ছুটি নিতে হবে নিশ্চয়ই, এবং আরো যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করা লাগে, অথবা যদি ব্যবসা বাণিজ্য থাকে শেষ দশকে এমন ভাবে প্রথম 20 দিনে প্রস্তুত করা সবকিছু, এইবার যদি সম্ভব নাও হয় আগামী বারের জন্য আমরা নিয়ত করবো ইনশাল্লাহ সবাই, যে আমি প্রথম 20 দিন এমন ভাবে সবকিছু রেডি করে রাখবো, শেষ 10 দিন আমি সবাইকে ছুটি দিয়ে যাও ইতিকাফের জন্য এবার। হ্যাঁ, আর যদি আপনি ইতিকাফ করতে নাও পারেন, তাহলে যারা ইতিকাফ করছে তাদের খেদমতে কিছু করেন। তাদের কি লাগবে, হ্যাঁ, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরেন খুব মশা, আপনি একটা মশারি কিনে দেন তাদেরকে। কিংবা ধরেন স্বাভাবিকভাবে মসজিদে থাকলে ঠান্ডা পানি খেতে পায় না, কিন্তু আপনি যখন মাগরিবের সালাতে যাবেন আপনি ঠান্ডা পানি নিয়ে যান তাদের জন্য। হ্যাঁ, মানে যেভাবে তাদের জন্য খেদমত করার সুযোগ নেওয়া যায় না কেন, এই মানুষগুলো খিদমত করেন। কারণ তারা তো ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘনিষ্ঠতা অর্জন করেই নিচ্ছে, পাশাপাশি তারা কিন্তু এলাকার মানুষকেও সাহায্য করছে, নাহলে প্রত্যেকেই গুনাহগার হতো এই মানুষগুলো যদি ইতিকাফ না করতো। ঠিক আছে, তো এজন্য আমরা নিজেরা ইতিকাফ করার সর্বোচ্চ পরিকল্পনা রাখবো, এবং যারা ইতিকাফ করছে তাদের খেদমতের জন্য আমরা কিছু করব। আর ইতিকাফে যখন যদি আমরা যাই, আমরা কোনো ধরনের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা কোনো ধরনের ডিভাইস আমরা সাথে নিব না। একান্ত জরুরি প্রয়োজন, হ্যাঁ, মোবাইলটা আমাদের সাথে রাখতে হতে পারে বাসার সাথে একটা যোগাযোগের জন্য, মোবাইলটা আমরা নিতে পারি, কিন্তু মোবাইল থেকে ফেসবুক থেকে শুরু করে আর যত যত টাইম ওয়েস্ট করার মতো অ্যাপস আছে সামথিং, এগুলো ডিলিট করে দিবেন। জাস্ট বাসার সাথে কথা বলার জন্য মোবাইলটা রাখতে পারেন। ঠিক আছে, এবং ইতিকাফ মানে এমন না, এটা আমি দেখেছি ঢাকার এক প্রসিদ্ধ মসজিদে, আমি এক রাতের জন্য ইতিকাফ করতে গিয়েছিলাম, নফল ইতিকাফ। তো দেখলাম যে এত মানুষ, মিনিমাম 100 থেকে 150 মানুষ ইতিকাফ করছে, যেহেতু নামকরা মসজিদ, এবং একটা পিকনিকের মতো পরিস্থিতি। হ্যাঁ, সবাই সবার সাথে গল্প করছে, হ্যাঁ, খোঁজ খবর নিচ্ছে। মানে মনে হচ্ছে আরাফার তাঁবুর মধ্যে যেরকম 500 হাজি একটা তাঁবুর মধ্যে গিজগিজ করে, এরকম মানে কয়েকশো মানুষ মসজিদের মধ্যে, একটা পিকনিক পিকনিক ভাব। হ্যাঁ, আবার রাত 3টার সময় বিশাল বড় বড় হাঁড়িতে করে মাছ গোশ মুরগি আসতেছে। মানে মানে এটা আসলে কোনো ইতিকাফের পরিবেশ হতে পারে না। হুম, এজন্য অপ্রয়োজনীয় গল্প গুজব, ইভেন দিনই গল্প যদি হয়, এগুলো পরিহার করব আমরা ইতিকাফের মধ্যে। হ্যাঁ, ইতিকাফের সময়টা কেবলমাত্র আমার এবং আল্লাহর সময়, এভাবে চিন্তা করবেন।
কোনো মানুষের সাথে না, মানুষের সাথে প্রয়োজনের বাইরে কোনো গল্প গুজব হবে না, কেবল আমার এবং আল্লাহ সময়। এবং এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে ইস্তেগফার করা যায়, কিভাবে নিজের আত্মশুদ্ধি করা যায়, হ্যাঁ, নিজেকে নিয়ে আত্মজিজ্ঞাসায় কিভাবে সময়গুলোকে কাটানো যায়, এটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে? যদি সম্ভব হয়, আমরা অনেক সময় অনেক দিনই বই টই নিয়ে যাই, জাস্ট কোরআন শরীফটা সাথে রাখেন। আর একটা হাদিসের বই রাখতে পারেন এরকম, কিন্তু মোটিভেশনাল এইটা ওইটা এই বইগুলো আমরা না রাখারই চেষ্টা করব। চেষ্টা করবো এই সময়টা আমরা বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াতের সাথে সাথে কাটাতে। হুম। বেশি বেশি কোরআন তেলাওয়াতের সাথে কাটাতে, কোরআন তেলাওয়াতের মানে মাধ্যমে কাটাতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে কাটাতে। ঠিক আছে? এবং কোনো যে স্বাভাবিকভাবে অসুবিধা আমাদের হবেই, কারণ আপনি মসজিদের ফ্লোরে ঘুমাচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে প্রথমবার যদি আমরা করি, অভ্যাস না থাকে, আপনার একটু কষ্ট হবে, রাতে ঘুম আসবে না, খুব শক্ত শক্ত লাগবে বিছানাটা, হ্যাঁ, মশা কামড়াতে পারে, গরম লাগতে পারে। ঠিক আছে? আহ, দেখা যাচ্ছে আপনি ঘুমাচ্ছেন, আপনার পাশের জন একটু পর পরই লাইট জ্বালাচ্ছে, কিন্তু এগুলোকে সবর করতে হবে। অন্য মোতাকিফ সাথীদের সাথে ঝগড়া করা, রাগারাগি করা, এরকম কিছু না। এই কষ্টগুলোকে মেনে নিয়েই ইতিকাফে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। না হলে তো আসলে আমি যদি ওখানে গিয়েও ঝগড়া বিগ্রহ লাগিয়ে রাখি, তাহলে কি লাভ হলো আমার ইতিকাফে? আমি তো এসেছি আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক মজবুত করতে, না? এজন্য ইতিকাফের ক্ষেত্রে আমরা প্রথমত হলো এই যে আমাদের যত স্মার্টফোন, হ্যাঁ, ডিভাইস, এগুলো আমরা নিয়ে যাব না। সম্ভব হলে যদি বাটন ফোন থাকে, বাটন ফোন নিয়ে যাবেন, তাও ভালো। আর তা না থাকলে স্মার্টফোন নিয়ে যেতে পারেন, কিন্তু এই যে ইউটিউব, ফেসবুক, এগুলো সব আনইনস্টল করে নেবেন, যাতে খালি আপনি বাসাতে কথা বলতে পারেন, আর কিচ্ছু না। কোনো মোবাইলে ডেটাও থাকবে না। ঠিক আছে? দ্বিতীয় বিষয়টা বললাম, অন্যান্য সাথীদের সাথে গল্প গুজব বাদ দিবেন। হ্যাঁ, একদম পুরোটা সময় কোরআনের সাথে থাকবেন। যদি কোনো হাদিসের বই থাকে বা সিরাতের বই থাকে, রাখতে পারেন একটা। আর হচ্ছে নফল সালাত, তাওবা ইস্তেগফারের মধ্যে থাকবেন। বেশি থেকে বেশি তাওবার মধ্যে আমরা এই সময়টা কাটাবো। আচ্ছা, এখন বলতে পারেন যে আমার অফিস থেকে তো 10 দিন ছুটি দেয় না। 10 দিন হলো সুন্নাহ। আপনি 10 দিনের কমেও যে কোনো সময় ইতিকাফ করতে পারেন। এমন কি কোন কোন স্কলাররা বলেছেন, যদি আপনি 1 ঘন্টাও ইতিকাফের নিয়তে মসজিদে থাকেন, আপনি ঢুকবেন ইতিকাফের নিয়তে, তাহলে আপনি 1 ঘন্টা ইতিকাফের সওয়াব পাবেন। যদি আপনি একদিন থাকেন, একদিন ইতিকাফের সব সওয়াব পাবেন। তাই যত দিন আপনি পারেন, ধরেন আপনার অফিস থেকে 10 দিন না, আপনি 5 দিন ছুটি দিচ্ছে, মানে 5 দিন ইতিকাফ করেন, বা 2 দিন করেন, একদিন করেন, তাও পারলেন না, আপনি শুধু বিজোড় রাত্রির, অফিস তো আর দিনের বেলা না, অফিস তো রাতে থাকে না, আপনি বিজোড় রাত্রিগুলো অফিস ইতিকাফ করেন। মাগরিবের সময় ঢুকে যাবেন, ফজরের সালাত আদায় করে বের হয়ে অফিসে চলে যাবেন। রাতটা মসজিদের মধ্যে কাটানোর চেষ্টা করেন। কারণ বাসায় থাকলে যেটা হবে, যে শয়তানের ওয়াসওয়াসায় আপনি একটু পর পর মনে হবে একটু ঘুমাই, হ্যাঁ, একটু গল্প গুজব করি, একটু ফেসবুকটা দেখি, একটু এটা দেখি, ওইটা দেখি না। এজন্য শেষ দশকে চেষ্টা করা, পুরো ইতিকাফ না পারলেও যে কয়দিন আমরা পারি সেই কয়দিন করা। আর একেবারেই কোনো ছুটি আপনি কিছু না পেলে অন্তত বিজোড় রাতগুলোকে মসজিদে অতিবাহিত করার চেষ্টা করা। ঠিক আছে? ওকে। আর ইতিকাফ করলে শেষ দশকের আরেকটা যে ভালো বেনিফিট আমরা পাবো, সেটা হচ্ছে লাইলাতুল কদরটা নিশ্চিতভাবে আমরা পেয়ে যাব। বাসায় থাকতে যেটা হয়, যে ধরেন 21শে রমাদানটা খুব আগ্রহ উদ্দীপনা সারাত ইবাদত করলেন, 23 তারিখও করলেন, সামহাও আপনি 25 তারিখে ভাবছিলেন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে আমি ইবাদত করবো, ঘুম থেকে উঠে দেখলেন যে সাহারির জন্য ডাকাডাকি করছে, মন খারাপ হয়ে গেল, যে একটা বিজয় রাত্রি ছুটে গেল, আমার মনে হয় কদর শেষ, তারপর দেখবে যে আর ইবাদত বন্দেগীতে মন বসতেছে না। আচ্ছা, কিছু বলবেন বাংলা ইকরা একাডেমি? সরি টু ইন্টারাপ্ট। সকলের উদ্দেশ্যে আসলে আমরা একটু দুঃখ প্রকাশ করছি। আজকে আসলে আমরা যে জুমটাতে আসলে এই মুহূর্তে রান করছি, সামহাও এইটা হচ্ছে যে আমাদের ভেরিফাইড জুম নাই, না, ফলে হচ্ছে 2 মিনিটের মধ্যে আমাদের এই জুমটা আসলে ক্লোজ হয়ে যাবে।
ক্লোজ হয়ে গেলে একই লিঙ্কে আপনারা আবার একটু ঢুকবেন। এই ইন্টারাপ্টের জন্য দুঃখিত, আমি আসলে নিজেও আজকে খুবই বিব্রত হচ্ছি আজকের এই ইন্টারাপ্টের জন্য। তারপরেও সকলকে জানানোর জন্যই যে আমরা জুম থেকে 2 মিনিটের মধ্যে বের হয়ে যাব, বের হয়ে গেলে একই লিঙ্কে সবাই আবার ঢুকবো আর কি। সরি ফর ইন্টারাপ্ট। যেখান থেকে আলোচনা করছিলেন মহাতারামকে সেখান থেকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। জি। ওকে। তো আহ, এই শেষ দশকে আমরা ইতিকাফ করলে আর একটা সুবিধা হবে, লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, ইভেন ইতিকাফ অবস্থায় কেউ যদি ঘুমিয়েও থাকে সারা রাত, কিচ্ছু করলো না, জাস্ট সারা রাত ঘুমালো, তারপরও সে লাইলাতুল কদরে সারা রাত ইতিকাফের সওয়াব পেয়ে গেল, মানে 83 বছর ইতিকাফ করার সওয়াব হয়ে গেল। হ্যাঁ, কারণ ইতিকাফ ইটসেলফ একটা ইবাদত। কেউ যদি ইতিকাফের মধ্যে ঢুকে, ধরেন অসুস্থ, পারতেছে না, দুর্বল, জাস্ট ঘুমায় আছে, সারাদিন ঘুমাচ্ছে ইতিকাফে, যে সে সে তবুও সব, যতক্ষণ ইতিকাফ অবস্থায় সে ঘুমাচ্ছে সে সব পেতে আছে। তার মানে আপনি ইতিকাফ অবস্থায় থাকলে কিছু না করলেও আপনার সওয়াব হচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ সওয়াব লেখা হতেই আছে, এজন্য ইতিকাফটা এত জরুরি। আর লাইলাতুল কদরের ক্ষেত্রে আমরা যদি ইতিকাফ নাও করতে পারি, আমরা আশা ছেড়ে দিব না, আমরা চেষ্টা করব শেষ দশকের প্রত্যেক দিনই জাগতে। একান্তই না পারলে বিজোড় রাতগুলো আমরা কোনোভাবেই যেন ছাড়বো না। হ্যাঁ, এবং বিগত কয়েক বছর যাবত একটা বিষয় খেয়াল করছি, যে আমরা এই যে লাইলাতুল কদরের যে কিছু লক্ষণ আমরা হাদিসের মধ্যে পাই, যে রাতটা হবে পরিষ্কার এবং স্বচ্ছ, চাঁদটা হবে উজ্জ্বল, হ্যাঁ, এবং খুব ঠান্ডা বা খুব গরম হবে না, পরের দিনে সূর্য খুব উজ্জ্বল হবে এবং মানে আহ, কড়া রোদ থাকবে না। আমরা কি করি, যে এই রাতগুলোকে এই আবহাওয়ার লক্ষণ দেখে মেলাতে মেলাতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। আচ্ছা, আজকে কি মনে হচ্ছে, আজকে এটা মিলছে, ওটা মিলছে, এটা দেখি কোন জায়গার কি অবস্থা, আরে আমাদের এখানে ঠান্ডা তো আরেক জায়গায় তো খুব গরম, তাহলে ঘটনা কি? এইসব অ্যানালাইসিস করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। কারণ আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন ইবাদতের মাধ্যমে। আপনার সামর্থ্য 800 টাকা, আপনি কেন 70-80 টাকা দিয়ে দায় সারতেছি আমরা? তাই না? আমার যদি সামর্থ্য থাকে, ঠিক আছে, আমি আজকে এই বছর আমি খেজুরের দাম ধরলাম, আমি পার হেড 1500 টাকা করে ফিতরা দেব, যেটা আমাদের ইয়াতে ধরছে, মানে স্নাই ফাউন্ডেশন যেটা অ্যানাউন্স করছে, আমি সেটা আমার সামর্থ্য মতো দেবো। অর্থাৎ সব সময় যে নিচুটা সবচেয়ে কমটা ধরে আদায় করে একেবারে দায়সারা গোছের করতে হবে তা না, আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে বেশিটা আমরা দেওয়ার চেষ্টা করবো। কারণ এই এই জিনিসটা যে মানুষকে আমি ঈদের দিন যাতে সে ক্ষুধার্ত না, আমি 1500 টাকা দিলে মানুষটা ঈদের দিন কেন, সে ঈদের পরে 2 দিনও খেতে পারবে এই টাকা দিয়ে। হ্যাঁ, তখন আমার উদ্দেশ্যটা ফুলফিল হবে। ঠিক আছে, এর জন্য আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি দেওয়ার, আর এটাকে ঈদের সলাতের আগেই দিয়ে দেওয়া। হ্যাঁ, এখন ঈদের সলাতের পরে আপনি, মানে উদ্দেশ্য হলো ঈদের দিন সে না, আপনি আগেই দিয়ে দিলে সে ওভাবে বাজার টাজার করে ঈদের দিনের জন্য সে প্রস্তুত থাকতে পারলো। আর যদি আপনি সরাসরি খাদ্যদ্রব্য কিনে দেন, তাহলে তো হলোই, আপনি ওই হিসাব করে দিলেন যে ঠিক আছে, আমি তাহলে 800 টাকা পরিমাণ হচ্ছে, তো একটা ফিতরা হিসাব আছে, আমি 800 টাকার পরিমাণ আমি আহ খাদ্য কিনে দিব, আপনি সরাসরি কিনেও দিতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, আপনি টাকাই দেন আর খাদ্য দ্রব্যই দেন, দায় সারা গোছের দিয়েন না। হ্যাঁ, 60-70-80 টাকা দিয়ে যেন আমরা দায় না সারি। আমরা চেষ্টা করব যাতে একজন মানুষ পরিতৃপ্ত ভাবে ঈদের দিনটা সে খেতে পারে পরিবার পরিজন নিয়ে। হ্যাঁ, ঈদের দিনটা যেন সে অভুক্ত না থাকে। সুতরাং আমরা ফিতরার ব্যাপারে সচেতন হব। এবং সর্বশেষ যে আরেকটা বিষয় আমাদের শেষ দশকের, সেটা হচ্ছে ঈদ উল ফিতর। হ্যাঁ, একটা বিষয় দেখবেন যে আমরা সাধারণত ঈদের দিনটা ঘুমিয়ে কাটাই। অনেকে জিজ্ঞাসা করেন যে বন্ধু, ঈদে কি প্ল্যান করতেছো? বলে দোস্ত ঘুমাবো, নামাজ পড়ে এসে এই সেমাই খেয়ে ঘুম দিব, উঠে জোহরের নামাজ পড়বো। এরকম কি শুনেছেন বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো? জি জি, শুনেছি, প্রায় সময় মানে শোনা যায়। কি প্ল্যান? কি প্ল্যান দোস্ত? কোনো প্ল্যান নাই, ঘুমাবো সারাদিন। ঠিক আছে, তো দেখেন এই দিনটাই হচ্ছে আমাদের আনন্দে, বছরে 2টা দিন আমরা আনন্দ করার জন্য অ্যালাউ। তাহলে কেন ঈদের দিন আমরা সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছি? কারণ হচ্ছে আমরা আনন্দটা অন্যান্য অনেক মাধ্যম থেকে এখন নিচ্ছি।
কিছু হালাল কিছু হারাম। যারা ধরেন টোটালি দিন থেকে দূরে আছে, পয়লা বৈশাখ করছে, ভ্যালেন্টাইন করছে, এটা করছে ওইটা করছে, হারামের উপরে হারাম, ঠিক আছে, তো তাদের তো ওই খায়েশাত ওই নফস তো ওখানেই চাহিদা মিটায় ফেলতেছে, তার তো আনন্দ ওইখানেই সে পেয়ে যাচ্ছে সব। তখন ঈদটা তার কাছে খুব পানসে লাগে, কারণ এখানে তো গান বাজনা নাই, এখানে নাচ গান নাই, এখানে নারী পুরুষের মেলামেশা নাই। তো ঈদটা তখন তার কাছে খুব বোরিং লাগে, তখন কি করবে, ঠিক আছে ঘুমাই সারাদিন, তো ঘুম ছাড়া তো আর কিছু করার নাই তার। এবং আমাদের দিনই সোসাইটিতেও আমরা যদিও অন্যান্য হারামগুলোর মধ্যে থাকি না, স্টিল আমাদের অনেকের কাছে দিনটা ঈদটা হলো ঘুমের দিন। হ্যাঁ, না, আমরা চেষ্টা করব কি করার, আমাদের ঈদের দিনগুলোকে আনন্দমণ্ডিত করার। বাসায় ছোট বাচ্চারা থাকলে তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যান, হ্যাঁ, তাদেরকে একসাথে নিয়ে কিছু খেলাধুলা করেন, পুরস্কার দেন, গল্প শোনান, মজা করেন ওদের সাথে, আত্মীয় স্বজনের বাসায় যান, বন্ধু বান্ধবের বাসায় যান, হ্যাঁ, মানে আহ, একটু সোশ্যালাইজেশন করেন, একটু মানে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটান। কেন ঘুমিয়ে কাটাবো আমরা ঈদের দিন? ঈদে ঘুমানোর অনেক দিন আছে। ঈদের দিনটা আমরা ব্যস্ত থাকবো, আমরা একটা আনন্দময় একটা পরিবেশ থাকবে আমাদের বাসার মধ্যে, ঠিক আছে। সুতরাং ঈদের দিনটা আমরা ঘুমিয়ে কাটাবো না, ঈদের দিন আমরা আনন্দ করে কাটাবো, হালাল আনন্দ। এবং দেখেন, অন্যান্য সমস্ত জাতি সমস্ত ধর্ম তাদের আনন্দের দিনগুলো হচ্ছে ভোগ, খালি কেন 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 কেন, এনজয় করো। হ্যাঁ, কিন্তু ঈদের দিনটা হচ্ছে ত্যাগের দিন। আমরা 30টা দিন রোজা রেখে ত্যাগ স্বীকার করেছি। আমরা সাদাকাতুল ফিতর দিয়ে নিশ্চিত করেছি যাতে গরিবেরা অভুক্ত না থাকে। এরপর আমরা ঈদের আনন্দ করার জন্য বের হয়েছি। সুতরাং এই যে একটা ঈদের আনন্দটা ভোগের আনন্দ না, ঈদের আনন্দটা ত্যাগের আনন্দ। কিন্তু আনফরচুনেটলি এখন মুসলিমদের ঈদটা হয়ে গেছে ভোগের আনন্দ। এই যে শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশকে আমরা এখন মার্কেটে ব্যস্ত হয়ে যাব, কেনাকাটায় ব্যস্ত হয়ে যাব, বাইরে ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে যাব, ইফতার পার্টি, এই পার্টি ওই পার্টি, যত সব গার্বেজ চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, ইফতার পার্টিকে কেন গার্বেজ বলছি, সমস্ত ইফতার পার্টি গার্বেজ না। এই যে ধরেন অফিসে নারী পুরুষ একসাথে ইফতার করছে, মাগরিবের নামাজের কোনো বালাই নাই, হ্যাঁ, যেন ওটা একটা নর্মাল একটা খাওয়া, ইফতারটাকে একটা নর্মাল খাওয়ার পার্টি বানাই ফেলছে। সবাই খেয়ে দিয়ে একেবারে মেল ফিমেল কলিগ গল্প গুজব করে বাড়ি চলে গেল, কেউ মাগরিবের নামাজ পড়লো না। এগুলো হচ্ছে গার্বেজ। হ্যাঁ, এইটা তো আমাদের ঈদ এমন হওয়ার কথা ছিল না। এবং আমাদের জিন্দেগিটা, ইভেন আমাদের রমাদানটা অনেক হারামের মধ্যে কাটে দেখে ঈদের দিনটা আমরা আনন্দ পাই না। রমাদানটা যদি সত্যি আমরা আল্লাহ তাআলার আনুগত্যের উপরে কাটাতে পারতাম, তাহলে ঈদের দিনটা আমরা আনন্দ করতে পারতাম, ঠিক আছে। এই জন্য আসুন আমরা শেষ দশকে সচেতন হব, সমস্ত হারাম অনুষঙ্গ এড়িয়ে চলবো, সমস্ত আমাদের ইবাদতে হ্যাম্পার করে এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব। এবং ঈদের দিনকে কেন্দ্র করে একটা পরিকল্পনা সাজাবো যে ঈদের দিন আমরা কি করব। হ্যাঁ, আগের দিন দরকার হলে বাসার যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বা ভাই বোনদেরকে নিয়ে আমরা বাসা ডেকোরেশন, এটাও একটা আনন্দ। ঈদের বাচ্চাদেরকে নিয়ে আপনি কিছু ক্রাফটিং করলেন, হ্যাঁ, ওদেরকে দিয়ে ঈদ কার্ড তৈরি করলেন বাসায়। আমরা তো ছোটবেলায় পাড়ায় মহল্লায় ঈদ কার্ড কিনতাম, এখন বাচ্চাদেরকে নিয়ে আপনি ঈদ কার্ড করে ফেলেন, ঠিক আছে। 4-5টা কার্ড বানিয়ে এরে ওরে গিফট করে দেন, ঠিক আছে। এই যে বাচ্চারা নিজেরা কিছুটা বানালো, ঈদের দিন তার প্যারেন্টস কে, তার চাচা চাচিকে, খালা মামাকে সে একটা কার্ড গিফট করলো। হ্যাঁ, এরপর আপনি তাকে বেড়াতে নিয়ে যান, কিছু কিনে দেন, কিছু খাওয়ান, এই যে একটা আনন্দ। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে ঈদগুলোকে আমরা কিভাবে আরো আনন্দমণ্ডিত করতে পারি। এবং ঈদের দিনের যে মৌলিক কিছু সুন্নাহগুলো আছে এগুলো আমরা মাথায় রাখবো, যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, নট নেসেসারিলি দামি কাপড় অথবা নতুন কাপড়। এটা কোথাও বলা হয় নাই যে নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যেতে হবে, বরং আপনি একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা ড্রেস পরে ঈদের নামাজ পড়তে যাবেন। হ্যাঁ, এবং সম্ভব হলে ঈদগাহে যাওয়া। ঢাকা শহরে যদি এখন ঈদগাহ খুব রেয়ার হয়ে গেছে, বাট তারপরও আছে। আর মফস্বল এলাকায় তো এখন এটা এখনো আছে, ভালো মতোই আছে। তো সম্ভব হলে ঈদগাহে গিয়ে আমরা ঈদের সালাত আদায় করবো, মসজিদে গিয়ে না, যদি সম্ভব হয়। আচ্ছা,
এবং ঈদুল আজহাতে আমরা যেমন ঈদের নামাজ পড়ে এসে কিছু খাই, ঈদুল ফিতরে আমরা নামাজে যাওয়ার আগেই আমরা বেজোড় সংখ্যক খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাব, এক রাস্তা দিয়ে যাব, ভিন্ন রাস্তা দিয়ে ফিরব। এবং ঈদুল ফিতরে নামাজে যাওয়ার সময় আমরা উচ্চ স্বরে তাকবীর পাঠ করব। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আমরা আমাদের সন্তানদেরকে ঈদগাহে নিয়ে যাব। হয়তো তারা বুঝবে না কিছু, কি হচ্ছে, এত মানুষ কিভাবে কি নামাজ কি, তাদেরকে নিয়ে যান, তাদেরকে এই মুসলিমদের কাস্টম গুলোর সাথে পরিচিত করান। এই যে এতগুলো মানুষ আসছে নামাজ পড়তে, হ্যাঁ, নামাজের পরে কোলাকুলি করছে, কুশল বিনিময় করছে। বাই দ্য ওয়ে, কোলাকুলি করা কিন্তু ফরজ ওয়াজিব কিছু না, এটা একটা কালচার হিসেবে জায়েজ কাজ, ঠিক আছে? কিন্তু এটা জরুরি না যে কোলাকুলি না করলে আমার নামাজ হলো না, বিষয়টা এরকম না। এই মুসলিমদের এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে আনন্দ, এই যে মুসলিম সোসাইটির কালচারটা, এটা সন্তানদেরকে দেখতে দেন, বুঝতে দেন, চাক্ষুষ এক্সপিরিয়েন্সটা নিতে দেন। আমাদের কিন্তু ওয়েস্টে অনেক মুসলিম ফ্যামিলি আছে যারা এই আনন্দগুলো থেকে বঞ্চিত। জীবনের নিরাপত্তা আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, হ্যাঁ, ঝকঝকে তকতকে একটা কান্ট্রিতে থাকে, কিন্তু এই যে মুসলিম কালচার গুলো, হ্যাঁ, এই যে আমরা 5 ওয়াক্ত আজানের শব্দ শুনতে পাই, হ্যাঁ, প্রথম তারাবি যখন অ্যানাউন্সমেন্ট আসে মসজিদ থেকে, ছোট ছোট বাচ্চারা বগলের মধ্যে জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, এই যে ঈদের দিনের একটা আনন্দ, ছোট ছোট বাচ্চারা দল বেঁধে রাস্তায় বের হয়ে গেছে। এই মুসলিমদের আনন্দের কালচার গুলো আমাদের সন্তানদেরকে পরিচয় করে, এটা আমাদের একটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এটা এখনো দেখার তৌফিক দিচ্ছেন। যেটা কিন্তু আমাদের ওয়েস্টে থাকা মুসলিম ভাই বোনেরা তারা বঞ্চিত। ঠিক আছে? আচ্ছা। এবং আমরা অনেকেই কবর জিয়ারতটাকে ঈদের সাথে জরুরি মনে করে ফেলি, এটা আসলে ঠিক না। কবর জিয়ারত যদি সম্ভব আপনি চাইলে করতে পারেন, আবার আপনি চাইলে নাও করতে পারেন। হ্যাঁ, মানে ঈদের দিনেই কবর জিয়ারত করতে হবে এটা কোনো জরুরি কিছু না, বা এটার কোনো আলাদা ফজিলত নাই যে ঈদের দিন কবর জিয়ারত করলে এত সওয়াব বা এরকম কিছু না। সুতরাং ঈদের দিনেই করতে হবে এমন না, আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, ঈদের সাথে কবর জিয়ারতের কোনো সম্পর্ক নেই। এবং আহ যে অনেকেই বলে ঈদ মুবারক বলা যাবে না, এগুলো একটু বাড়াবাড়ি। ঠিক আছে, আপনি যে কোনো শব্দে সম্বোধন করতে পারেন। ঠিক আছে, সুন্নাহ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ আমাদের এবং তোমাদের পক্ষ থেকে কবুল করে নিক। আপনি ঈদ মুবারক বলতে পারেন, ঈদ সাঈদ বলতে পারেন, যে কোনো শব্দে এই সম্ভাষণটা হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবং আমাদের সন্তানদেরকে সাথে করে, যে বললাম, ঈদগাহে যখন নিয়ে যাব, যদি ঈদগাহে উপযুক্ত পর্দার ব্যবস্থা থাকে, আমরা মহিলাদেরকে ঈদের সলাতে নিয়ে যাব ইনশাল্লাহ, যদি পর্দার সাথে সেপারেট উপযুক্ত ব্যবস্থা থাকে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্ভব হলে মহিলাদেরকে নিয়ে যাও, এটার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই, বরং এই যে মুসলিম কমিউনিটির তো তারাও একটা অপরিহার্য অংশ না। সুতরাং আরো আমরা শুধু অন্যান্য দিনী ভাইদের সাথে পরিচয় হব, কোলাকুলি করব, তাদেরও তো সমাজের অন্যান্য দিনী বোনদের যে কমিউনিটি, সেই কমিউনিটির মধ্যে তাদেরকে থাকতে হবে, না চলতে হবে, মিশতে হবে। তো তাদের জন্য কিন্তু এটা জরুরি, কিন্তু শর্ত হলো কোনোভাবেই কোনো পর্দার যাতে খেয়ানত না হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, আশা করা যায় আমরা শেষ দশক খুব চমৎকার ভাবে কাটাতে পারবো। এবং সবচেয়ে শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ঈদের পরের দিনটা কি আমাদের রমাদানের আগের দিনের মতো হবে কিনা। যদি রমাদানের আগের দিন আমরা যেভাবে কাটিয়েছি, ঈদের পরের দিনটাও যদি সেভাবে কাটাই, তাহলে বুঝতে হবে এই রমাদান আমার জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে নাই। কিছু ইবাদত বন্দেগী করেছি, কিছু সওয়াব অর্জন করেছি, কিন্তু আমার জীবনে যে কার্যকর পরিবর্তন আসার কথা ছিল সেটা আসেনি। এজন্য ঈদের পর আমাদেরকে আর পূর্বের জীবনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমাদেরকে এই যে পুরোটা মাস আমরা সিয়াম সাধনার মাধ্যমে এই যে নিজেকে আপগ্রেড করলাম, এখন আমাদেরকে এই নতুন অবস্থায়, নতুন হালতে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। হ্যাঁ, কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।